হ্যালো ফ্রেন্ডস, আমি টিচ2 থেকে সৌরভ। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 2026 সালের মাধ্যমিকের ভূগোলের 5 নম্বরের সাজেশান। আমি সাজেশান দেওয়ার আগেই তোমাদের বলে দিই, তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলি করো তোমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এবং তোমাদের প্রত্যেকটি স্কুলের টেস্ট পরীক্ষায় অবশ্যই এখান থেকে কমন আসবে। এবং আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি, অনেকগুলো মানে খুব বেশি নয় যদিও, তবুও কিছু প্রশ্ন দিয়েছি। তোমরা যদি চাও, আমি কিছু প্রশ্ন তাদের মধ্যে হাইলাইট করে দিয়েছি। তোমরা যারা ভালো তারা সবগুলোই করবে, যারা সবগুলো করার মতো মানে সবগুলো করতে পারবে না তারা যেগুলো হাইলাইট করে দেওয়া আছে সেগুলো করবে, সেগুলোর থেকেই পড়বে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। 5 দাগের 1 দাগের আগে আমি তোমাদের কয়েক দাগে দিয়েছি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখ। ক্ষয়ের দাগে দিয়েছি নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখ। গয়ের দাগে নিয়েছি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখ। ঘয়ের দাগে দিয়েছি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখ। উমর দাগে নিয়েছি বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখ। ছয়ের দাগে নিয়েছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখ। ছয়ের দাগে নিয়েছি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখ। এবং বুর্গের দাগে নিয়েছি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ চয়ের দাগ মাধ্যমিক 2025-এ পড়েছে, অর্থাৎ এটা করার দরকার নাই। আমি কয়ের দাগ, ক্ষয়ের দাগ, গয়ের দাগ এবং উমর দাগ হাইলাইট করেছি, অর্থাৎ তোমরা যদি এই 4টে প্রশ্নও করো তবুও তোমাদের কমন আসবে। তারপর আমরা চলে আসব 5 দাগের 1 দাগের 2-তে। এখানে কয়ের দাগে আমি দিয়েছি তাপমাত্রার তারতম্যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে 2 প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। ক্ষয়ের দাগে দিয়েছি রাসায়নিক উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে সংক্ষিপ্ত বিবরণ দাও। গয়ের দাগে দিয়েছি ভূপৃষ্ঠে উষ্ণতার তারতম্যের কারণগুলি সংক্ষেপে লেখ। ঘয়ের দাগে দিয়েছি পৃথিবীর তাপবলয়ের পরিচয় দাও। উমর দাগে দিয়েছি বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। চয়ের দাগে দিয়েছি বিশ্ব উষ্ণায়নের প্রভাব লিখ। এবং ছয়ের দাগে দিয়েছি পৃথিবীর বায়ুচাপ বলয়ের পরিচয় দাও। আমি এখানটা হাইলাইট করতে ভুলে গেছি, এখানে তোমরা গয়ের দাগ এবং উমর দাগ এই 2টি দাগ হাইলাইট ভেবে তোমরা এই 2টি প্রশ্ন এখান থেকে করবে। এবং 5 দাগের 1 দাগের 2-এরই বুর্গের দাগে আমি দিয়েছি পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো, বা নিয়ত বায়ু প্রবাহ, এটা 2018-এ পড়েছিল। এই দুটো প্রশ্ন একই। তারপর 6 দাগে দিয়েছি চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের পরিচয় দাও। ইয়ন দাগে দিয়েছি ভূমধ্যসাগরীয় নিরক্ষীয় মৌসুমি তুন্দ্রা জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ। তোমরা এই সমস্ত হাইলাইটগুলো যেগুলো কোশ্চেন লাইনে দেওয়া আছে সেগুলো অবশ্যই করবে। তারপর আমরা চলে আসব 5 দাগের 1 দাগের 4-এ। 5 দাগের 1 দাগের 4-এ আমি দিয়েছি 1 ভাগে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 2 সমুদ্র স্রোতের প্রভাব লেখ। এবং 4 জোয়ার ভাটার প্রভাব লেখ। 3 2025 সালে পড়ে গেছে, অর্থাৎ এটা করার কোনো দরকার নেই। 5 দাগের 2 দাগের 1-এ 5 দাগের 2 দাগের আগে আমি দিয়েছি কয়ের দাগে প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রাকৃতি লেখ। ক্ষয়ের দাগে দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতি লেখ। গয়ের দাগে ভারতীয় উপদ্বীপীয় মালভূমির ভূপ্রকৃতি লেখ। ঘয়ের দাগে ভারতীয় উপকূলীয় সমভূমির ভূপ্রাকৃতি লেখ। উমর দাগে পশ্চিম উপকূলীয় ও পূর্ব উপকূলীয় মালভূমির তুলনা করো। চয়ের দাগে উত্তর ও দক্ষিণ ভারতীয় নদ নদীর পার্থক্য লেখ। ছয়ের দাগে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখ। বুর্গের দাগে ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর প্রভাব লেখ। এই প্রশ্নগুলি এবং আমি 5 দাগের 2 দাগের 2, 5 দাগের 2 দাগের 3 এবং 5 দাগের 2 দাগের 4-এ দিয়েছি। কয়ের দাগের প্রশ্নে দিয়েছি ভারতের কৃষি বৈশিষ্ট্য লেখ। ক্ষয়ের দাগে দিয়েছি
ধান, গম, মিলেট, ইক্ষু, কার্পাস, চা, কফি চাষের অনুকূল প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তোমাদের যদিও ভৌগোলিক পরিবেশ কখনো মাধ্যমিকে পড়েনি, তোমরা প্রাকৃতিক কারণগুলির প্রতি বেশি জোর দেবে। গয়ের দাগে দিয়েছি পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ লেখো। ঘয়ের দাগে দিয়েছি শিল্প স্থাপনের কারণ লেখো। দিয়েছি ভারতের দুটি বৃহদায়তন শিল্প লৌহ ইস্পাত গড়ে ওঠার কারণ লেখো। চয়ের দাগে দিয়েছি পূর্ব ও মধ্য ভারতের অধিক সংখ্যায় লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন। ছয়ের দাগে দিয়েছি পশ্চিম ভারতের অধিক সংখ্যায় পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে কেন। পূর্বের দাগে দিয়েছি পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভূত হয়েছে কেন। ছয়ের দাগে দিয়েছি ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি। ইয়ের দাগে দিয়েছি ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ কি। ছয়ের দাগে দিয়েছি ভারতের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কি। ছয়ের দাগে দিয়েছি ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ লেখো। ঢয়ের দাগে দিয়েছি ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। অড়র দাগে দিয়েছি শহর বা নগর গড়ে ওঠার কারণ লেখো। মূর্ধন্যর দাগে দিয়েছি নগরায়নের সমস্যা লেখো। ও তয়ের দাগে দিয়েছি পরিবহনের গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলির মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি হাইলাইট করা রয়েছে, তোমরা যদি সেই সমস্ত প্রশ্নগুলি করে যাও, তোমরা মাধ্যমিকে প্রায় সমস্ত কোশ্চেনই কমন পাবে। তাই এবং যারা ভালো তারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নই করবে, কোনো প্রশ্নই ছাড়বে না। আশা করা যায় এই প্রশ্নগুলি হাইলাইট করা প্রশ্নগুলি থেকেই সমস্ত প্রশ্নই কমন চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই।